নমস্কার, জয় মা তারা। আপনার দোকানে খোলা থাকে সারাদিন, কিন্তু খদ্দের আর আগের মতন কাস্টমার আসছে না। আগের মতন কাস্টমার আসে, দাম জিজ্ঞেস করে, নাক গিনে বেরিয়ে চলে যায়। আপনার আশেপাশের দোকানে কাস্টমার সব সময় ভরা থাকে, কিন্তু আপনার দোকান ফাঁকা। তাহলে আজকে বলবো এমন একটি সহজ উপায়, দর্শক বন্ধু, যেটা শুধু দোকান খোলার আগে 1 মিনিট সময় নিয়ে যদি আপনি করতে পারেন না দর্শক বন্ধু, আপনার দোকানে, বিশ্বাস করুন, আপনার দোকানে কাস্টমার আসতে বাধ্য। দর্শক বন্ধু, আপনার দোকান যত বড় খারাপ থাকুক, যত বড়ই ডিস্টার্ব থাকুক, আপনার দোকানে কাস্টমার আসতে বাধ্য। শুধু ভিডিওটি শেষ অবধি না টেনে দেখুন। যদি কেটে কেটে দেখেন, কিছু বুঝতে পারবেন না, কোনো বল পাবেন না। দর্শক বন্ধু, দেখবেন ব্যবসা ব্যবসা শুধু পরিশ্রম থেকে আসে না দর্শক বন্ধু। ব্যবসা চালাতে গেলে বুদ্ধির দরকার আছে। তারপর ব্যবসা কিংবা ব্যবসা ক্ষেত্রে কিছু কিছু সময় এমন নেগেটিভ শক্তি জন্মে যায় না, কিংবা এমন নেগেটিভ শক্তি ব্যবসা ক্ষেত্রে জড়িয়ে যায়, যার দরুন টেনশন, ঝগড়া, অশান্তি, হিংসা, এগুলোর দরুনও প্রভাব পড়ে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কিংবা আপনার ব্যবসা জীবনে। কারণ এক জায়গায় দেখবেন অনেক লোক আছে দোকানে, আরেক জায়গায় শুধু ফাঁকা। এবার ফাঁকা থাকতে থাকতে আপনার মনে একটি নেগেটিভ শক্তি তৈরি হয়ে যাচ্ছে। তখন একটা সময় 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন থাকতে থাকতে দোকানটা পুরো নষ্ট হয়ে গেল। কি করবেন? মনোযোগ সহকারে শুনুন। এক চিমটে নুন নেবেন, আর 1 চিমটে হলুদ নেবেন। একটি ছোট্ট বাটি, একটা ছোট্ট বাটি নেবেন। করবার যে নিয়মটি, এই যে টোটকাটি কিংবা এই উপায়টি আপনি যখন করবেন, সেই উপায়টি একটু মনোযোগ সহকারে শান্ত মাথায় শুনবেন। কোনোদিন মাথা না দিয়ে একদম শান্ত মাথায় শুনুন, শান্ত মনে শুনুন। নিয়মটি: সকালবেলা আপনি দোকান খুললেন, সে যে কোনো একবার দিন হতে পারে। সকালবেলা দোকান খুললেন, দোকান খুলে আপনি আপনি হলুদ আর নুন একটা জলের পাত্রের মধ্যে দিয়ে মিলিয়ে নেন। তারপর আপনার দোকানের সামনে যে আপনার দোকানে ঢোকার যে মেন দরজাটা, আপনি যে দরজাটা ব্যবহার করছেন, মেন যে দরজাটা, সেই দরজাটার ডান পাশে প্রথমে একটু দিন সেই নুন এবং হলুদ লাগানো জলটি দেয়। তারপরে আপনার দোকানের দরজার চারিপাশে একটু ছিটিয়ে দিন। ছিটিয়ে দিয়ে আপনি যদি পুরুষ হন, তাহলে আপনার ডান পা প্রথম দিয়ে দোকানে ঢুকুন। আর আপনি যদি মহিলা হন, আপনার বা পা প্রথম দিয়ে দোকানে ঢুকুন। জল ছিটা দেওয়ার পরে ডাইরেক্ট ক্যাশ বাক্সের সামনে চলে যান। চলে গিয়ে 10 সেকেন্ড ক্যাশ বাক্সের উপর হাতটা রাখুন। রেখে আপনার মনটাকে শান্ত করুন এবং মনে মনে বলুন, যাতে আপনার ব্যবসা খুব 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 ভালো চলে। প্রথম যে বিক্রির টাকাটা, দর্শক বন্ধু, সেই প্রথম বিক্রির টাকাটা খরচা করবেন না। বিশেষ করে বলবো, ক্যাশ বাক্সে আলাদা একটি জায়গা করে রেখে দিন। দোকানের ভিতরে যে জিনিসটা প্রয়োজন পড়ছে না, অপ্রয়োজনীয় জিনিস রাখবেন না। দোকান অগোছালো রাখবেন না। লক্ষ্মী কিন্তু আপনার দোকানে একটু থাকবে না দর্শক বন্ধু। এটি কিন্তু অনেক পুরনো একটি বিশ্বাস। আর সব সময় কাস্টমারের সঙ্গে, সব সময় আপনার যে কাস্টমার আছে তার সঙ্গে হাসি মুখে কথা বলার চেষ্টা করুন। সম্মান দিন কাস্টমারকে, দেখবেন সে আপনার দোকানে ফিরে আসবেই। আপনার যদি আপনি একজন ব্যবসায়িক হন, কিংবা আপনার ব্যবসা খারাপ চলছে, তাহলে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। ভিডিও শেয়ার করুন। সাথে সাথে এই চ্যানেলে যদি নতুন আসে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিলাম। ভালো থাকুন, সুখে থাকুন, অপরকে ভালো রাখুন। জয় মা তারা, জয়।